ওগো জননী, আমার বিশ্ব নবী এই জন্য বলেছেন, ওগো আমার উম্মাত উম্মাতে শোনো, আজকে আপনাদের শের গ্রামের জালসা শোনার নাম করে মেলাতে যারা ঘুরছে তারাও এসেছে জালসা শোনার নাম করে। সবাই বাড়িতে বলেছে শের গ্রামে জালসা হয়েছে যাচ্ছি। মধুরার লোক এসে সেও বলেছে, বাগান পাড়ার লোক এসে সেও বলেছে, পাইক পাড়ার লোক এসেছে সেও বলেছে, ও গ্রামের লোক এসেছে সেও বলেছে, তকিপুরের লোক। এক কথায় যত মুমিন মুসলমান এসেছে সবাই নিজ নিজ যুবকেরা মাকে বলেছে, বাপকে বলেছে একটু দেরি হবে আব্বা গো, শের গ্রামে জালসা শুনতে যাব। সবাই জালসার বাহানাতে এসে মেলাতে ঘুরে পাঁপড় খেয়ে দুনিয়ার ফাঁপড়ে ঘুরেছে। কথা কয়েন ঠিক কিনা? তোমার নাম্বারটা দাও। কেউ নাম্বার নিতে আছে? এত শুনতেছি একে ওকে দেখেছে, মোবাইল নাম্বার কন্ট্যাক্ট হয়ে গেল, বাস কমপ্লিট। জালসা কেমন শুনলে বেটা? মা ছেলের বিয়ে দিবে, বিয়ে করে না, কিন্তু জালসাতে নাম্বার নিয়ে গেছে, তার সঙ্গে বিয়ে কমপ্লিট করে নিয়েছে। বাপজিরা গো বলতে বড় খারাপ লাগে, এটা আমাদের ঘরের সন্তান, হয় আপনার বোন কিংবা আমার বোন, হয় আপনার ভাই কিংবা আমার ভাই। আজকে আপনাকে আমি জীবনী শোনাবো আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের নবী মুস্তাফার বেটি ছেলেদেরকে কি শিক্ষা দিয়েছিলেন। আপনার ছেলে যদি আপনাকে জালসা শোনার ছুটি নিয়ে যায়, আপনাদেরকে বলে দিলাম ওগো শের গ্রামের মানুষেরা, ওগো আজকের জালসাতে হাজির হওয়া পুরুষ মহিলারা, আপনার ছেলে যদি বলে মা তকিপুরে জালসা হচ্ছে যাচ্ছি, ওয়াইথায় জালসা হচ্ছে যাচ্ছি, নলহাটিতে জালসা শুনতে যাচ্ছি, ছেলে যখন বাড়ি থেকে যাবে, মেয়ে যখন বাড়ি থেকে যাবে, বারবার তার কানে একটা বার্তা পৌঁছিয়ে দিবেন, বেটা শোনো গো, দুনিয়ার পরিস্থিতি ভালো নয়, জালসা শোনার বাহানায় কত বাহানাগিরি করিও না, কোথাও আড্ডা দিও না। কারণ আমার বিশ্ব নবী যদিও মদিনা শরীফে আরাম করতেছেন, নবী আমার বলেছেন ইন্নী আরাম আলা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন। নবী বলেছেন আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। জালসা শোনার বাহানাতে এসে কত লোক জালসা শুনছো তাদেরকে নবী আমি দেখতেছি, আর কত লোক জালসা না শুনে তাল বাহানা করছো তাদেরকেও নবী দেখতেছি। এর নাম রহমাতুল লিল আলামিন। বেরাদার, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলে দিয়েছেন কি জানেন, ওগো আমার উম্মত উম্মতি, আমি নবী যা বলেছি আমার কথাগুলো ভালো করে শুনে রাখো। নবী আমি যা বলেছি সেগুলো করিও, যা করতে বলেছি করিও, যা থেকে বিরত থাকতে বলেছি বিরত থাকিও, যেগুলো বলেছি করিও না সেগুলো করিও না। কি রেজাল্ট হবে, কি ফল হবে? আচ্ছা আপনারা আমরা অনেকে ছেলে মেয়েকে মিশনে দিছি ভালো রেজাল্টের জন্য, নাকি বলছেন? অনেকের ছেলে টাকা নাই পয়সা নাই, খিচুড়ি পাওনি একটু না খেয়ে তো খেয়ে আসো, লঙ্গর খানা খোলা আছে বেরেলি শরীফের মতো। আমি আস্তে আস্তে দেখছি যে খাইনি সে যাচ্ছে আর লিচার খেয়েছে। জি, আপনি আপনার ছেলেকে বা মেয়েকে কেউ মিশনে, কে আলামিন মিশনে, কে অমুক মিশনে, কে তুমুকে হ্যানে ত্যানে 12-17তে দিয়েছেন কেন? রেজাল্টের জন্য। আমার বিশ্ব নবী বললেন গো আমার উম্মাত উম্মাতি, আল্লাহ পাক যিনি ইনসানকে ইবাদত বান্দেগীর জন্য সৃষ্টি করেছে, মনে রাখো জেনে রাখো, আমি নবী যেগুলো করতে বলছি সেইভাবে তোমরা চলিও করিও, যা থেকে বিরত থাকতে বলেছি তা থেকে বিরত থাকিও। রেজাল্টটা কি হবে শোনো, ফলটা কি হবে শোনো। মাটির উপরে চলার দায়িত্ব তোমাদের থাকবে, কথাটা মার্ক মারিয়ে, মাটির উপরে চলার দায়িত্ব তোমাদের থাকবে, আর মাটির ভিতরে তোমাকে চালাবার দায়িত্ব নবী আমার থাকবে। এত বড় গ্যারান্টেড কথা একটা বাপ বলতে পারে না, ভাই বলতে পারে না, মা বলতে পারে না, কেউ পৃথিবীর বলতে পারে না। নবী বললেন মাটির উপরে তুমি চলো আমার কথা শুনে। তো কবরের ভিতরে 3 নম্বর যখন প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফিসানে হাজা হাক্কে রাজুল, তখন তোমার কবরে নবী ছাড়া কেউ থাকবে না।
ও জননীরা গো, কবরের নবীকে পাবেন, ফুলসেরাতের নবীকে পাবেন, হাউজে কাউসারের নবীকে পাবেন, মিজানের নবীকে পাবেন। নবী বললেন সব জায়গাতে আমাকে পাবে। শুধু সেটাই নয়, বরঞ্চ জান্নাতে যাওয়ার সময় যদি কোনো অসুবিধা হয়ে যায়, আমি রহমাতুল লিল আলামিন অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে সঙ্গে পাবো না। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেছে কি, দুনিয়াতে সুখে রবে, আখেরাতে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। গজল পুরাপুরি পড়বো না, টাইম নষ্ট হবে। গজল যদি বেশি হয় ওয়াজ কম হবে, আগে বলে দেয়। আর ওয়াজ কম হলে গজল বেশি হবে। গজল বলে আমরা প্রয়োজনে বলতে হয়, তো একটা প্রথমে বললাম, একটা শেষে গজল পড়বো ইনশাআল্লাহ, আপনার মন ঈমান তাজা হবে। দুনিয়াতে সুখে রবে, আখেরাতে জান্নাত পাবে, আখেরাতে জান্নাত পাবে কারা? যারাই হবে দিল থেকে যারাই হবে দিল থেকে নূর নবীজির দিওয়ানা, মায়া মেনা তোমার ঘরে কে এসেছে বলো না। নবী যখন আসেন তো একটা ভাষা ব্যবহার করেছিলেন, কি বলে? জালসা তো 17তম চলছে। নবী আসার সময় একটা ভাষা বলেছিলেন, লভিল ছিল। মা আমিনা বলছেন বুঝতে পারলাম না। নবী সাজদায় পড়ে গেল, জোরে আওয়াজ বেরিয়ে এলো, কি বলে? রব্বি হাবলি উম্মতি। কথাটা আরবি, বাংলায় মানে কি? রব্বি কেটে কেটে বলছি, জীবনে বলবেন না। রব্বি আমার প্রতিপালক, হাবলি আমাকে দাও। প্রশ্ন বেরিয়ে এলো, আমার রব আমাকে দাও, কি দিব? রব্বি আমার রব, হাবলি আমাকে দাও, উম্মতি উম্মতি আমার উম্মতকে, আমার উম্মতকে। বিশ্ব নবী বললেন, যেদিন আমি দুনিয়াতে এলাম সেদিন অবশ্যই গ্রামের জলসাতে আসা মুমিন মুসলমান তোমাদেরকে আসার দিনে আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার চাওয়া উম্মত তোমরা জলসা শোনার বাহানাতে এসে পালাবা কেন গো? জলসা শুনতে এসে এদিক ওদিক যাবা কেন গো? তোমরা তো আমার, আমি তো তোমাদের, কেন তোমরা আমার হবে না? আজকে যদি আমার না হতো কালকে আমাকে পাবে না। কথা বলেন। রহমাতুল লিল আলামিনের পবিত্র হাদিস শরীফের ভাষা শোনেন। আমার বিশ্ব নবী বললেন, শুধু আসার সমাতে পড়েছে তাই নয়, আমি মক্কা মুকাররমায় যতদিন ছিলাম এটাই বলেছি, আল্লাহ দাও আমার উম্মতকে আমাকে দাও। গারে হিরাতে তাও পড়েছি, গারে সুরে তাও পড়েছি, হিজরাতের রাতেও পড়েছি, হিজরাতের পরেও পড়েছি। আমি আমার আলীকে বিস্তারে আরাম করতে দিয়ে পড়েছি, আবু বকরের দরজাতে গিয়ে পড়েছি। আমি মসজিদে কুবা যখন পৃথিবীর সর্বপ্রথম মসজিদ তৈরি করি, সেই মসজিদের নাম মসজিদে কুবা তখনও পড়েছি। জঙ্গে বাদার, বদরের যুদ্ধতে পড়েছি, উহুদের যুদ্ধতে আমি পড়েছি রব্বি হাবলি উম্মতি। জঙ্গে মুতা, মুতার যুদ্ধতে পড়েছি, জঙ্গে খাইবার, খাইবারের যুদ্ধতে পড়েছি, জঙ্গে খান্দক, খান্দকের যুদ্ধ পড়েছি। আমার উম্মত উম্মতি, শুধু সেটাই শুনিও না গো। আমি যখন দুনিয়া থেকে চলে গেলাম, আমাকে মাওলাই আলী কাফন পরাতে গেল। কাফন পরাতে গিয়ে আমার জবানের কাফনটা হিলছিল। হযরতে আলী কান লাগালো। আলী বলতেছেন, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জবানে কান লাগালাম, কসম খোদার শুনতে পেলাম বিশ্ব নবী তখনও পড়ছিলেন রব্বি হাবলি উম্মতি। নবী আর পড়েছো?
নবী বলছেন আমাকে প্রশ্ন করছো আর পড়েছো? আমি আজও পড়ছি, জোরে বলো। এ রহমাতুল লিল আলামিন কত পড়েছেন? আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এত পড়েছেন, এত পড়েছেন, এত পড়েছেন, নবী আজও পড়ছেন। তাহলে যে নবী আমাদেরকে কোনোদিন ফেলেননি, আমরা কেন ওই নবীর সবাকে ফেলে পালাবো? বেরাদার আছেন, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা আদর্শ আখলাক ব্যবহার অতুলনীয়। নবীর আখলাক হলো খুলুকুল কোরআন। আমার নবীর চরিত্র হলো পবিত্র কোরআন। বুঝতে পেরেছেন? নবীর চরিত্র পবিত্র, জোরে বলেন পবিত্র কোরআন। তাহলে নবীর চরিত্র নিয়ে যদি কেউ দাগ তোলে, নবীর চরিত্র থেকে আঙুল তোলা যাবে? কিছুদিন পূর্বে নাম শুনেছিলেন একটা জাহান্নামী কুকুর, নাম হলো নুপুর। নবীর চরিত্র নিয়ে বলছে নবী বাল্য বিবাহ আয়েশা সিদ্দিকাকে করেছে। তুই যদি জানতি যে নবী আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন না আল্লাহ করিয়েছেন, জোরে বলো। তিরমিজি শরীফের হাদিস, জিবরিল আমিন আল্লাহর অর্ডারে আয়েশা সিদ্দিকাকে এনে নবীর সামনে একদিন, দুদিন, 3 দিন জান্নাতি রেশমের কাপড় পরিয়ে নবী বললেন, জিবরিল কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর অর্ডারে আপনার দরবারে হযরতে আয়েশাকে নিয়ে এসেছি। কেন? হযরতে আয়েশা সিদ্দিকার আব্বা আপনার প্রেমে ঝাঁপ দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক আপনার প্রেমে ঝাঁপ দিয়েছে। তাই আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে আপনার সঙ্গে সম্পর্ক গাঢ় করে দিতে চাইছে। সুবহানাল্লাহ। সম্পর্ক গাঢ়, শুধু সাহাবী হবে না, আবু বকর সিদ্দিক সম্পর্কে আপনার শ্বশুর হবে। নবী গো, আল্লাহ বললেন, যাও 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 মার আয়েশাকে নিয়ে যাও আর নবীকে দেখিয়ে দাও এই আয়েশা সিদ্দিকা নবীর বিবি হবে। সুবহানাল্লাহ। নবীর প্রথম বিবি হযরত খাদিজাতুল কুবরা। আজ মহিলাদের সম্মান কেবার হলো বলতে পারেন? আমার রহমাতুল লিল আলামিন মা বোনদের সম্মান নবী বার হলে। কারণ নবী আসার আগে জাহেলিয়াতের যুগে যদি মহিলাদের গর্ভে থেকে পুত্র হতো তো জিন্দা দফন করে দিত, করতো না জি? নবীর একজন সাহাবী হযরত দাহিয়া কালবি বলছে, বহু নারীকে আমি জিন্দা দফন করে দিয়েছি। নবীর দরবারে বসে কাঁদছে। কাঁদছো কেন? বলে, হুজুর আপনি মেয়েদেরকে এত ভালোবাসছেন, আপনি বলছেন যখন বাজার যাবা, বাজার থেকে ঘুরে এসে ছেলে মেয়ে দুইজনে যদি দরজায় দাঁড়িয়ে থাকে, আপনি বললেন নবী গো, ছেলেও বলছে আব্বা, মেয়েও বলছে আব্বা, আপনি এমন একটা জিনিস এনেছেন আপনার হাতে আছে, আপনি বললেন সেই জিনিসটা কার হাতে তুলে দিবা? আমার রহমাতুল লিল আলামিন বললেন, সে জিনিসটা যদি দিতে হয় তো মেয়েরা হাতে তুলে দাও, কারণ মেয়ে আজকে আছে কালকে অপার ঘরে চলে যাবে। সুবহানাল্লাহ। হুজুর আপনি মেয়েকে এত ভালোবাসছেন, কিন্তু এমন একটা দিন ছিল আমি মেয়েদেরকে হত্যা করে তো দূরে থাক, জিন্দা দফন করে দিয়েছি। আমার হুকুমে সবাই দফন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাদেরকে জানাতে চাই, আমার বিশ্ব নবী বললেন, কলমা পড়ার আগে দফন করেছো না কলমা পড়ার পরে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কলমা তখন পড়ে নিয়ে আপনি আসেননি। আমার বিশ্ব নবী বললেন, যখন তুমি কলমা পড়ে নিয়েছো তার আগে ছোট বড় যত পাপ ছিল আল্লাহ সবকে মাফ করে দিয়েছে। কলমার কি পাওয়ার! মিশকাত শরীফের হাদিসে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি কেউ একবার পড়ে নিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেবে, তার দ্বারাই সে কিন্তু
তার দিল আলাদা হবে, মন আলাদা হবে, প্রাণ আলাদা হবে, চলা আলাদা হবে, বলা আলাদা হবে, উঠা আলাদা হবে। ও বেরাদারান ইসলাম, আমি আপনাকে বলি, আমার বিশ্ব নবী রহমাত লিল আলামিন হযরতে খাদিজাতুল কুবরাকে প্রথম বিবাহ করেছিলেন। যে খাদিজাতুল কুবরা পরপর দুইবার স্বামী মারা গেছিল। হযরতে খাদিজাতুল কুবরার পরপর দুইবার স্বামী মারা গেছিল। বেওয়া নারীকে নবী বিয়ে করেছিলেন। দ্বিতীয় যতদিন খাদিজাতুল কুবরা বেঁচে ছিলেন, নবী দ্বিতীয় বিবাহ করেননি। দ্বিতীয় বিবাহ খাদিজাতুল কুবরার ইন্তেকালের পর নবী যাকে বিয়ে করছেন সেও বেওয়া নারী। জোরে বলে, তার নাম হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বেওয়া নারীর সম্মান বাড়ালো কে? আমার রাসূলুল্লাহ। মহিলাদের সম্মান কে বাড়ালো? বলেন বলেন, আমার বিশ্ব নবী। আর আজকে মহিলা কিছু কিছু পুরুষও বলতে শিখেছে যে মমতা সম্মান বাড়াইছে 500 টাকা করে। কিসের দিছে? লক্ষ্মীর ভান্ডার। হায় রে লক্ষ্মীর ভান্ডার রে। আমি কোন পার্টির বদনাম করতেছি না, মুসলমানের আগো। তবে জেনে রাখেন, মহিলাদের সম্মান যদি বাড়িয়েছেন, নেতার নেতা, আসল দুনিয়াতে নেতা যিনি, তার নাম হলো রহমাতুল লিল আলামিন। একটা কথা এখানে আরো বলে দেন, মমতা হোক আর যে কোনো মন্ত্রী হোক, তার মিটিং এ যদি ট্রেনে যান তো টিকিট লাগবে? লাগবে না। টিটি চাপবে না এই জন্য যে ট্রেনে যদি চাপি তো মিটিং এর লোক যেসে ঝামেলা হবে। মন্ত্রীকে ফোন করবে, নেতা মন্ত্রী ফোন পেলে হয়তো আমার চাকরিটা যদি পান্তবাদ খেয়ে করছি তো বাইরে ছাতু বেঁধে নিয়ে যেয়ে করতে হবে। চাপবো না, টিকিট চাইবো না। তাহলে দুনিয়ার নেতা, জনগণ যদি ইচ্ছা করেন নেতাকে লাতা করে দিতে পারে। পারে না? পারে না? একটা গ্রামে মেম্বার দাঁড় করালেন, খুব ত্রিপল আর মিনিকেট আর ঘর বাড়ি চুরি করলো, তো জনগণ মধ্যে উল্টা হবে, উল্টেন দিলে তারপরে বছর ঘাস কেটে আনছে। কি ব্যাপার মেম্বার? ঘাস কাটতে গেছিলাম ছাগলের লিখানে, ত্রিপল নেওয়া হইলো আর ঘরের টাকা লিবা না, আর নেই ইন্দিরাবাসও শেষ। জনগণ যদি ইচ্ছা করে নেতা করতে পারি, জনগণ যদি ইচ্ছা করে সিংহাসন দিতে পারি, জনগণ যদি ইচ্ছা করে সিংহাসন কেড়ে নিয়ে তোমাকে ছায়ে বসেতে পারে। কথা কহেন ঠিক কিনা? দুনিয়ার নেতার মিটিং এ যেতে গেলে সরকারি চাকর টিটি যদি টিকিট ফ্রি করতে পারে গো, আল্লাহ পাক বললেন জেনে রাখো, আমার হাবিবের মিটিং এ, আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার মিটিং এ যারা যাবে আর ওই মিটিং এ গিয়ে যারা মারা যাবে, যদি নবীর উপরে মহব্বত থাকে, মুমিন মুসলমান হয়, সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। তাহলে ওই নবীর মিটিং আপনারা বসে আছেন, সেই মিটিং এ বসে থেকে একবার মহব্বতে জোরে জোরে দরুদ শরীফ পড়বেন। আর আমি বাস কোনো দিক না বলে আমার বিশ্ব নবীর বেটি খাতুনে জান্নাত কিভাবে সংসার করলেন, কিভাবে ছেলেদেরকে রেখে দুনিয়া থেকে গেলেন একটু আপনাদেরকে জানাবো। তবে দরুদ শরীফ যখন পড়বেন তো মনে করবেন যে আমি কোনো ইবাদতে মগ্ন হয়ে গেলাম। বুঝতে পেরেছেন? হাদিস শরীফে আছে, মুমিন মুসলমান যদি দরুদ শরীফ পড়ে, কালবৈশাখীর ঝড়ে যেমন গাছের শুকনো পাতা খসে পড়ে, মুমিন মুসলমানের দরুদ শরীফ পড়াতে পিছলা গুনাহগুলো খসে খসে পড়ে। একটা দরুদ শরীফ আজকে আপনাদেরকে মুখস্থ করিয়ে যাব, শুনিয়ে যাব। জুম্মার দিন আসরের নামাজের পর যদি 80 বার পড়তে পারে তো 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা দরুদ শরীফ আপনাকে বলে দিব, যদি প্রতিদিন রাতের বেলায় ওযু করে ঘুমিয়ে 10 বার পড়তে পারেন তো জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা আপনাকে দোয়া শিখিয়ে যাব যে প্রতিদিন রাতের বেলায় ঘুমিয়ার আগে যদি 3 বার পড়ে নিতে পারেন তো এক খতম কোরআনের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এগুলো আপনাকে বললাম, খেয়াল না থাকলে বলে দিবেন। তবে মহব্বতের দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़ोबा से काला पाक नाम
ছেলে কালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে কতটা ছিল আপনাকে প্রথমে জানতে হবে। বিশ্বনবীর ছেলে মেয়ে কতটা জানেন কি? খালি হ্যাঁ না তো না বলবেন, আমি এগিয়ে যাব। জানেন না? এই তো বলে দিলে মনে হয় ইউটিউবে তুলি বেড়াই সব জায়গাতে লেগে মুখস্থ হয়ে যায় শুনে শুনে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর 3টি ছেলে 4খানা মেয়ে, কথাটা ঠিক? ছেলে 3টির নাম বলতে পারবেন? হযরত আবুল কাসিম, হযরত ইব্রাহিম হলো মারিয়া কিবতিয়া ছেলে, যেটা নবীর বান্দি বাদা আছে। আর আবুল কাসিম হলো হযরত খাদিজাতুল কুবরার ছেলে। আর একটা নাম ভুলে গেছো, ভোলাটা স্বাভাবিক। ও তো মূল গেল। কালকে বলছিলাম, কালকে এই ছিলাম আপনার বাংলাদেশে বক্তব্য দিচ্ছি মা বোনেরা। আচ্ছা, 8 রাতে করে 8 নাম এবারে ফাঁকা আছে একটু একটু করে, কেউ গিয়ে একটু মা বোনেরা একটু একটু আপনারা সরে আসি। আর না তো সাইড দিয়ে মহিলাদের রাস্তা করে দেন, চলে আসবে আগে, ফাঁকা আছে। সবাই উঠলে হবে না, একজন বা লেডিজের মধ্যে একজন কমিটি দুটো বানিয়ে ওই সাইডে মা বোন আপনারা এসে এই সাইডে বসে যান, এতে গন্ডগোল করে। সামনে ফাঁকা আছে, আপনার আগে আগে চলে আসেন। আর আগে মানে গরম ধরে আছে আগায়, ওই সাইড দিয়ে জায়গা করতাম, ভিতর দিয়ে হেঁটে চলে আসবে, বসবে। পিছিয়ে এসে আগে বেরবে, ওই আর সুযোগ। জি সুবহানাল্লাহ। ওরা সব বাড়ির তালাগুলো মেরিয়ে আনছে। একটা কথা শুনেলেন আজকে জালসাতে বলবো, কোথাও যদি যান তো বাড়িতে আয়তাল কুরসি 3 বার পরে দরজায় ফুঁক দিয়ে চলে যাবেন। যতক্ষণ পর্যন্ত আপনি বাড়ি না যাবেন ততক্ষণ পর্যন্ত ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা পাহারা দেবে। যদি নবীর রাস্তা মহব্বতে যান, দিনের কাজে যান, যত তাড়াতাড়ি পারেন। মা বোনেরা বলতে গেছেন হাই ভিতে ওইটা ধার দিয়ে চলে আসেন। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে আসছেন মা বোনেরা। যারা ওই প্যান্ডেলের কাপড়ে লেগে আছেন একটু সাইড দিয়ে, ওরা সাইড দিয়ে চলে আসবে, করে বসে যাবে, ফাঁকা জায়গা আছে। আসেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। বিরাদরান ইসলাম, আপনাদের এই ওয়াজ আজকে হবে মহব্বতে। 1 ফোঁটা চোখে যদি পানি ঝরিয়ে যেতে পারেন তো মনে রাখবেন আল্লাহ পাকের দরবারে যদি পানির ফোঁটাটা কবুল হয় তো সুবহানাল্লাহর কারণে আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। বিরাদরান ইসলাম, কমিটির কত যুবক কমিটি হলেও আশা মাত্র বলছে যে আপনি মা ফাতেমার ইন্তেকালের ঘটনাটা বলবেন হুজুর। তাদেরই কথা শুনে তাদের উপরে মহব্বত রেখে আমি ইনশাআল্লাহ খাতুনে জান্নাতের যেখানে গেছি বলছে মা ফাতেমার ইন্তেকালের টগুলিয়ে। কেউ হয়তো বলবে যে মৌলভী নিজামউদ্দিন খালি মাওলানা ওইটাই বলছে, কিন্তু কমিটি শুনতে চাইছে, তা কি বলবো বলেন? যারা আসছেন চলে আসবেন, ফাঁকাই দেখেন এই কোনাতে অনেক লোক ধরবে, এখনো 10-20টা ধরবে, এসে বসে যাবেন। আর সুবহানাল্লাহ, বাড়ি থেকে যখন আপনারা বেরিয়ে যাবেন দরজাতে আয়তাল কুরসি 3 বার পরে, আগে পিছে 3 বার 5 বার 7 বার 11 বার দরুদ শরীফ পড়ে ফুঁক দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসবেন। ওই বাড়িতে যতক্ষণ পর্যন্ত আপনি ঘুরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়ে পাহারা দেয়া হবে। চিন্তা করেছেন? আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি ছেলে। গতকালকে বলছিলাম ছেলে 3টির নাম কি গো? একজন চট করে উঠে বলছে হুজুর বলছি বলে বুঝে, যদি জানতাম তো আপনাদেরকে আনতাম। কথাটা খারাপ বলে নি নাকি? বুঝে, যদি জানতাম তো আপনাদেরকে আনতাম। বললাম ঠিকই বলেছেন, কিন্তু আজকে যদি জানাই তো নেক্সট টাইম কোনো আলেম ওলামা যদি জিজ্ঞাসা করে বলতে পারবে। উনি বলছে সেই দিনও যদি বলবো তো বক্তাদেরকে কে নিবে, আমাকেই তো সবাই চাইবে। মানে প্যাঁচ দেওয়া কথা, প্যাঁচাল প্রতিটি জালসাতে 2-4টা প্যাঁচাল থাকে গো। আপনারা ভালো লোককে কখনো প্যাঁচ মুখ দেওয়া লোক পাইনি। তবে জেনে রাখেন আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 3 নাম্বার যেটা ছোট বাচ্চা, তার নাম হলো হযরতে আবু তাহির, যাকে তাইয়্যব বলা হতো। আবু তাহির কে তাইয়্যব বলতো শুদ্ধ। আর বিশ্ব নবী 4খানা মেয়ে, কিন্তু জামাই হলো 3টি। মেয়ে 4টি, জামাই 3টি। আপনি বলবেন মাওলানা কথাটা কেমন হলো? জি হ্যাঁ, হযরতে ওসমান গনির সঙ্গে হযরতে রোকাইয়া বিয়ে হয়েছিল। হযরতে রোকাইয়ার ইন্তেকাল যখন হয়, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানতে পেরেছিলেন আমার বেটি বাঁচবে না গো।
হযরতে ওসমান গনিকে বললেন, ওসমান গনি, তোমাকে যুদ্ধে যেতে হবে না। বলে, হুজুর আমি যুদ্ধে যাব। আমার বিশ্ব নবী বললেন, না না না, তোমাকে যুদ্ধে যেতে হবে না, যুদ্ধে ময়দানে আমরা থাকবো। আমার রোকাইয়া ইন্তেকাল করবে গো, আমার রোকাইয়ার সৎ কাজ করে কে দেবে? আমি বিশ্ব নবী বলে দিলাম, তুমি আমার রোকাইয়ার পাশে থাকো। আমার রোকাইয়া ইন্তেকাল করবে, রোকাইয়াকে শরবত দেবে, রোকাইয়াকে পানি পান করাবে, আর রোকাইয়াকে নিয়ে কবরে দফন করে আসবে। এমন সাহাবী। হযরতে ওসমান গনি কৃতাঞ্জলি হস্তে মস্তকে নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে থাকবো, অনেক সাহাবারা যুদ্ধে যাবে, তো যুদ্ধে যাওয়ার নেকি থেকে যে আমি বঞ্চিত হব। তাহলে বিবি থেকে বেশি ভালো নবীকে বেছে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাওয়ার নেকি থেকে বঞ্চিত হব। আমার নবী বললেন, তুমি লিখে নাও গো, যুদ্ধে গেলে যত নেকি হবে, তুমি বাড়িতে থাকলে ততই নেকি পাবে। কে বলছে? কে বলছে? নবী বলছেন। আপনার বলা আলাদা, আমার বলা আলাদা। আর বিশ্ব নবীর বলা মানে হাদিসে পাক হয়ে যাওয়া। আমার রহমাতুল লিল আলামিন যুদ্ধ থেকে ঘুরে এসে দেখছেন হযরতে ওসমান গনি মাটি দিয়েছে, হাত দুটো ধুচ্ছেন। বিশ্ব নবী ওসমান গনিকে দেখে চোখ ভরা পানি নিয়ে বললেন, ওসমান গনি, আমার রোকাইয়া কই গো? বলে, ইয়া রাসূলুল্লাহ, রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে খুনি কবরে রেখে এলাম। বিশ্ব নবী বললেন, ওসমান গনি কাঁদিও না, আমি রহমাতুল লিল আলামিন, কাঁদিও না, আমি বুঝে নিয়েছি তোমার আঘাত হয়েছে, আমি তার আব্বা, আমারও আঘাত আছে, কিন্তু এটা যে মহান আল্লাহর পরীক্ষা আছে। এই বলে নবী হযরতে উম্মে কুলসুমের সঙ্গে দ্বিতীয় বিবাহ দিয়েছিলেন। হযরতে উম্মে কুলসুমের সঙ্গে দ্বিতীয় বিবাহ হলো। হযরতে ওসমান গনিকে জুন্নুরাইন বলা হলো, নূরে তাসনিয়া নুরাইন। আর আমার আলা হযরত আজিমুল বরকত তানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজল বেরলভী আলাইহি रहमत रिदवान বলেছেন, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू आईने नूर तेरा सब घराना नूर। নবী, তুমি যেমন নূর, তোমার ঘরের পরিবার নূর, আলো আওলাদ নূর, ছেলে নূর, নাতি নূর, বেটা নূর, বেটি নূর, নাতি নূর, নাতনি নূর, তোমার বংশ নূরহি নূর। এ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেটি দুটো, তার লেগে ওসমান গনিকে জুন্নুরাইন বলা হতো। আর নবীর আরেকটা জামাইয়ের নাম আপনারা জানেন, যার নাম হযরতে মাওলায়ে আলী। কিন্তু আরেকটা জামাইয়ের নাম আপনারা জানেন না। যে জামাইটা বিয়ে হয়েছিল হযরতে যায়েনাবের সঙ্গে। নবীর যে চারটা বেটি, হযরতে যায়েনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, মা ফাতেমা। মা ফাতেমা, হযরতে আলী, ওসমান গনি, উম্মে কুলসুম, রোকাইয়া। হযরতে রোকাইয়ার ইন্তেকালের পরে আর হযরতে যায়েনাবের স্বামীর নাম বলতে পারবেন? কথা বলেন, কেউ বলতে পারবেন? হ্যাঁ বলেন, না তো না বলেন না। হযরতে ওসমান গনির স্বামী হযরতে যায়েনাবের স্বামীর নাম হলো আবুল আস। কি নাম বললাম? কিতাবেরও নাম আপনাকে বলে দিতে হবে, না হলে ভাববেন কোন কিতাব থেকে বললে। কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা। কি নাম বললাম? কিতাবের লেখকেরও নাম বলে দিতে হবে। লেখকটা নির্ভরযোগ্য না এরকম সাধারণ মৌলভী মুন্সি? শেখুল হাদিস আল্লামা আব্দুল মুস্তাফা আজমি আলাইহি রহমাত রিদওয়ান,
তিনি বলতেছেন যে নবীর জামাই যার নাম হযরতে আবুল আস, সে জঙ্গে বাদরের পরে, বদরের যুদ্ধের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যাক, বুঝে নিলেন? আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের চতুর্থ নম্বর বেটি হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা নবীর ছোট্ট বেটি, কনিষ্ঠ বেটি, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা। নবী কখনো আমিনা বলে ডাকতেন, কখনো সাজিদা বলে ডাকতেন, কখনো জোহরা বলে ডাকতেন, কখনো তাহিরা বলে ডাকতেন, কখনো জোহরা বলে ডাকতেন, কখনো নবী বতুল বলতেন। মুসলমানের আগেও আপনি বলবেন মাওলানা কেন নবী আমার আমিনা বলে ডাকতেন? একদিনের ঘটনা খুব সংক্ষিপ্ত আকারে বলি। নবী কেন আমিনা বলতেন, কেন জোহরা বলতেন, কেন বতুল বলতেন? এই আলোচনা করতে গিয়ে দেখা যাবে এইদিকে ঘন্টার ঘন্টা পার হয়ে যাবে। খুব নোকতা দিয়ে আপনাকে জানাতে চাই, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, যেদিন আমি হযরতে ফাতেমাকে পেয়েছিলাম, ফাতেমাকে দেখার পরে বুঝতে পেরেছিলাম যে আমি আমার মা আমিনাকে পেয়ে গেছি। জোরে বলো। আমার মা আমিনার যেমন মুখ ছিল আমার বেটি ফাতেমার মুখ, আমার মা আমিনার মতো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার ফাতেমাতুজ জোহরার ছিল গো। তাই আমি যে কোনো জায়গা থেকে এসে বেটিকে মা আমিনা বলে ডাকতাম। ও আমার উম্মত উম্মতি, তোমরাও যে কোনো দেশ বিদেশ থেকে আসবা, আসার পরে নিজের বেটিকে মায়ের নাম ধরে ডাকবা। যদি তোমরা নিজের বেটিকে মায়ের নাম ধরে ডাকো, আমি নবী আমার সুন্নাত আদায় হয়ে যাবে। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, আমার বেটিকে বলতাম তাহিরা, এই জন্য আমার বেটি জীবনে কোনোদিন কোনো মুহূর্তের জন্য নাপাক হননি। আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে। আমাদের মা বোনেরা সাবালিকা হলে যদি মহিলার এক ধরনের খুন প্রবাহিত হয়, শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, শরীয়তের ভাষায় যাকে হায়েজ বলা হয়। কিন্তু মা ফাতেমার জীবনে কোনোদিন কোনো মুহূর্তের জন্য হায়েজ হয়নি, তার জন্য মা ফাতেমাকে তাহিরা বলা হতো। ও মুসলমানের আগে বিশ্ব নবী আমার বললেন, আমার মা ফাতেমাকে আবিদা বলতেন আবিদা, জোহরা বলতেন জোহরা। আসমানে দেখবেন জোহরার তারা আছে, চাঁদ যদি না থাকে, জোহরার তারা যদি উঠে থাকে তাহলে জগৎকে আলো দেয়। আমার বিশ্ব নবী বলতেন বতুল বতুল। দুই দুনিয়াতে দুইজন মহিলাকে বতুল বলা হতো। একজন মহিলার নাম হলো হযরতে মারিয়াম, আর একজন মহিলার নাম হলো হযরতে ফাতেমা। ও মুসলমানের আগো আমি আপনাদেরকে জানাতে চাই, মনে রাখবেন কিতাবের নাম হলো সুলতানে কারবালা। কিতাবটার নাম মনে রাখবেন সুলতানে কারবালা। এই কিতাবে লিপিবদ্ধ আছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা ফাতেমাকে আবিদা বলা হতো আবিদা, এই জন্য আবিদা বলা হতো। আমি একদিন মা ফাতেমার চুল দেখতে গেলাম, আর মা ফাতেমার চুল দেখতে গিয়ে দেখতে পেলাম মা জননের দু একটা চুল দেখে নিয়েছি, তো ফাতেমা কাঁদতে লেগেছেন। জোরে বলো। ফাতেমা কাঁদছেন। কেন কাঁদছো বেটি? বলে আমার সতলা মা কেন আমার চুল দেখলো। কেমন বেটি দেখেন ফাতেমা, কেমন পর্দা। আমার মা বোনেরা শোনেন, আমার মা বোনেরা, একটা বোন মেয়ে আর একটা মায়ের মাকে চুল দেখাবার লেগে ব্যস্ত থাকে। একটা মহিলা আর একটা মহিলাকে চুল দেখাবার লেগে ব্যস্ত থাকে। আর মা ফাতেমা বললেন, আমার চুল দেখলে কেন? এই জন্য কান্না করতে ব্যস্ত। কেন? এই জন্য যে ফাতেমাতুজ জোহরা বললেন, আমি যে আমার যে একটা ইরাদা ছিল, আমি জীবনে কোনোদিন কাউকে চুল দেখাবো না। তুমি চুল দেখলা কেন? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বেটিকে সান্ত্বনা দিলেন, বেটি কান্না করিও না। ও আমার আয়েশা বলো কেন, কি ফাতেমার চুলে দেখলে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মা ফাতেমার চুল দেখতে গিয়ে দেখতে পেলাম যে মা ফাতেমার চুলে আল্লাহর জিকির করছে। একটু জোরে বলতে হবে। মা ফাতেমার চুলে আল্লাহর জিকির করছে। ওগো জননী, একবার বলে দেন দুনিয়ার কোন মহিলার চুলে জিকির করে?
কিতাবের নামও বললাম সুলতানে কারবালাই, মোটা কিতাব। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, রব্বুল আলামিন আমাকে যদি আয়েশা না করে ফাতেমাতুজ জোহরার চুল করতে, তো আমি নিজেকে বড় ধন্য হতাম। বলে যে মহিলার চুলে আল্লাহর জিকির করে, মনে রাখেন সেই মহিলার দিলে প্রাণে কত আল্লাহর জিকির করে। আর আমার মা বোনদের চুলে কি জিকির করে বাপ? কি করে? মেহেন্দি। আপনি বললেন, একজন বলছে মাওলানা এদের চুলে জিকির করে না, বরঞ্চ উকুন করে। কথাটা ঠিক বললো। আর একজন বলছে যদি ঠিকই বলেছে তো বলেন মাওলানা উকুন কয় প্রকার? আমি বললাম আমি কি উকুনের ব্যবসা করি গো? তো বলছে উকুনের ব্যবসা করেন না, তবে বলেন উকুন কয় কোয়ালিটি, কয় প্রকার, কয় হয়? বলে আপনি বলতে পারবেন? বলছে জি, শুনেলেন বললি বলেন। বলছে একটা বড় উকুনের বড় ভাইয়ের নাম হলো ঢেলা। ঠিক বলছি কি? কি বলেন আপনারা? ঢেলা। উকুনের মেজ ভাইয়ের নাম হলো সুজালি। ঠিক ঠিক না ভুল? আর উকুনের ছোট ভাইয়ের নাম আপনারা হাফেজ, আপনাদেরও মুখস্থ আছে গো। আমি বললাম ভাই আজ থেকে আমিও গেলাম শিখি। তবে আজকে যে আমাদের হাসি, এটা দুঃখের হাসি। কারণ ধানের ফুলের মতো মিহি মিহি লিখি, আমরা যে হাসলাম এটা দুঃখের হাসি। জোরহাট করে বলবো, অনুরোধ করে বলবো আমার মা বোনেরা, আজকে যদি ওয়াদা করে নেয়, আজকে যদি তওবা করে নিয়ে মাথার চুলের পর্দা করে, একদিন না একদিন দেখতে পাবেন এই মহিলার মাথার চুলে আল্লাহর জিকির না করলেও এ মহিলার কালবে জিকির করবে। তাছাড়া এই মহিলা মা ফাতেমার ইশারায় জান্নাতি হয়ে যাবে। ওগো জননী, আমি আর বিশেষ কিছু আপনাকে বলবো না, খালি এতটুকু বলবো, মা ফাতেমা ওই মহিলার নাম যার 15.5 বা 18 বছর 2 রকমের অবৈধ বিবাহ হয়। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আপা মুস্তাফা হযরতে আলীর সঙ্গে বিয়ে দেন। আপনাদেরকে বলি, কোনদিন যদি আসি তো আমাকে মনে করিয়ে দিয়েন মাওলানা মা ফাতেমার কেমন করে বিয়ে হলো। বিশ্ব নবী মা ফাতেমার বিয়েতে কি কি দিয়েছিল গো, এটা বলে দেন। তবে একটু আজকে ইশারা করে দুটো মাটির কলসি, একটা বকরি দিয়েছিলেন, একটা চোপায়া, একটা গদি দিয়েছিলেন। সে গদিটার কভার ছিল চামড়া, হরিণের চামড়া, আর তুলোর পরিবর্তে ছিল খেজুরের পাতা। জোরে বলো। আজকে ছেলে মেয়েরা ছেলেদেরকে মেয়েদেরকে বিয়েতে যদি খেজুরের পাতি দেন বা পাতার গদি দেন বুঝবে। আগে তো নারকেলের ছোবা চলতো, এখন স্পঞ্জ নাকি বলছেন, বলছে সুম সুম করছে নারকেলের গদি। স্পঞ্জ দিলে বেটি জামাইকে নিয়ে এসো ওখানে 6 মাস পর। বলে বাপ রামপুরহাটে কি করছি? সিরাত দোষ হয়ে যাচ্ছে তোমার জামাইয়ের। আর তোর বলছে আমারও পা চলে না, গদিতে সুদ যা সুদ। জননীরা গো, বিশ্বনবী বললেন খেজুরের পাটিতে পারলে সুদিও, খেজুরের পাতাই সুদিও। আমি হালিমা সাদিয়ার বাড়ি গেছিলাম, তো হালিমা সাদিয়া খেজুরের ডালকে কেটে খুঁটি করেছিল, খেজুরের ডালে ছালকে টেনে নিয়ে দড়ি করেছিল, তাতে আমাকে একটা দোলনা বানিয়ে দিয়েছিল। আশপাশে পাতা দিয়ে টাটির মাটির যেমন আপনি সুবহানাল্লাহ খড়ের যেমন টাটি তৈরি করেন, ওই রকম খেজুরের পাতা দিয়ে ঘিরে ঘুরে একটা দোলনা করেছিল। সে দোলনায় নবী আমি আরাম করতাম, আর আসমানের ফারিস্তারা এসে দোলনাতে দোল দিত। তখনও কবি বলতো কি, আরে শিশু নবী শুয়ে শুয়ে আসমানে তাকা, ফারিস্তারা দলে দলে নবীকে সালাম জানাই। আদব সহকারে নূর নবীকে ঘিরে ফারিস্তারা তোলাই দোলনা।
মা গো তোমার লালের নয় তোলো না তোলো না। গজল বলবো না, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিনের বেটির বিয়ের খবর বহু কিছু আছে, আপনাদেরকে বলবো। জাঁতা দিয়েছিল, চাকি দিয়েছিল। যাক, মা ফাতেমা জোহরা শ্বশুর বাড়িতে গিয়ে ইমাম হাসান হোসেন প্রমাণ দিয়েছিল। আমার মা জননী একদিন 2 রাকাত নামাজের নিয়ত করে মুসাল্লাতে দাঁড়িয়েছিলেন। প্রথম রাকাতের প্রথম সাজদাতে গিয়ে সাজদাকে এত লম্বা করেছিলেন গো, মা আমার প্রথম সাজদা থেকে যখন মাথা উঠাচ্ছেন আল্লাহু আকবার বলে, মসজিদে নববীতে বিলালে হাবশি ফজরের আজান দিচ্ছে। এক সাজদাতে সারা রাত পার। খাতুনে জান্নাত হাত তুলে বললেন, আল্লাহ রাতকে যদি লম্বা করে দিতা, খাতুনে জান্নাতের দ্বিতীয় সাজদা আদায় হতো। এর নাম হলো ফাতেমা। বেরাদার ইসলাম, ও আমার মা বোনেরা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপরে মহব্বত রাখেন, ইত্তেবা রাখেন, আতাত করেন। মা ফাতেমা বললেন, আমার আব্বার একটা কথার উপর আমি বিশ্বাস করে দাঁড়িয়েছিলাম। সেটা কি? আমার আব্বা আমাকে বলেছিলেন, বেটি ফাতেমা গো, আমার 6 মাস পরে তুমি ইন্তেকাল করবে। জোরে বলো। চলে এসেছি সংক্ষিপ্ত আকারে। ও মুসলমান বিশ্ব নবী বললেন, ও বেটি, আমার 6 মাস পরে তুমি ইন্তেকাল করবে। বলে, আব্বা আমি যখন ইন্তেকাল করব সেটা কোন মাস হবে? নবী গায়েবের খবর বলতে পারেন। তো বললেন, তুমি যে মাসে ইন্তেকাল করবে সেই মাসটা রমজান মাস হবে। খালি শুনেলেন ফাতেমা কোন মাসে মারা গেছে, কত হিজরিতে মারা গেছে, খালি বুঝেলেন। বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের বেটি বললেন, আব্বা আমি রমজান মাসের কয় তারিখ মারা যাব? বললে, বেটি 3 তারিখ। আব্বা গো সেদিন কি বার হবে? তো নবী বললেন, মঙ্গলবার হবে। জোরে বলো। 6 মাস আগে নবী সংবাদ দিচ্ছেন। আজকাল কোন লোক যদি বলে নবী গায়েবের খবর জানে না, ভুল বলবে না ঠিক বলবে? কারণ আল্লাহর কোরআন শরীফে আল্লাহ আয়াতে নাজিল করে দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম। হাবিবে, তুমি যা জানতা না আমি আল্লাহ পাক সব তোমাকে জানিয়ে দিয়েছি। হাবিব, তুমি যা জানতা না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। ও মুসলমানেরা গো, আমার নবী যেটা জানতেন না আল্লাহ জানিয়ে দিয়েছে। তাই আমার নবী বললেন, বেটি তুমি মঙ্গলবার যাবা। আব্বা গো আমি দিনে যাব না রাতে? বললে, বেটি গো তুমি মাগরিবের পরে এসার আগে দুনিয়া ছেড়ে চলে আসবা। এই কথাটার উপরে বিশ্বাস করে মা ফাতেমা বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগেছেন। আজকে আমার 6 মাস পূর্ণ হবে, কালকে আমি দুনিয়া ছেড়ে যাব। অল্প সময়ে বেশি বলাটাকে আমি বাহাদুরি মনে করি। সুতরাং অল্প সময়ে সারাংশটা শুধু আপনাকে বুঝিয়ে দেয়। এটা মা ফাতেমার জীবনী নয় যে 3 ঘন্টা ধরে আলোচনা করব। পঙ্খনা পঙ্খনা বলতে হবে। জননীরা গো, শীতের রাত্রি আপনারা শুধু সারাংশটা বুঝেলেন, এতে আপনার কলেজা ফেটে যাবে, আপনার হৃদয় ফেটে যাবে। আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বলেছিলেন, বেটি আমার 6 মাস পরে রমজানের 3 তারিখ মঙ্গলবার রাতে, সুবহানাল্লাহ, জেনে রাখো বেটি গো, মাগরিবের পরে এসার আগে দুনিয়া থেকে চলে যাবে। এই কথাবার্তা বলা হয়েছিল। মুসলমানের আগে আমার খাতুনে জান্নাত বললেন, কালকে দুনিয়া থেকে চলে যাব। আজকে সব কিছু আমি তৈয়ার করে রাখলাম। অনেক দিন থেকে তৈরি করে ছেলে মেয়েদের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিলাম, সবকিছু রেডি করে রেখে দিয়েছি। ছেলেদের জন্য আমি রুটি তৈরি করছি। আমার স্বামী হঠাৎ করে বাড়ি চলে এলো। বিবি গো, মনে হচ্ছে কালকে ঈদের দিন হবে নাকি, বাড়ি ঘরকে সুন্দর করে রেখে দিয়েছ। বললে, স্বামী গো কালকে ঈদের দিন হবে না, বরঞ্চ আপনার বিবির কালকে বিদায়ের দিন হবে। হুজুর, হযরত আলীর মন খারাপ হয়ে গেল। কাল তুমি চলে যাবে, আমি একা হয়ে যাব। মা ফাতেমা হযরত আলীর দিকে দেখছে না, চোখে গড়গড় করে পানি ঝরে যাচ্ছে। হযরত মাওলা আলীকে বললেন, স্বামী আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয়নি, আমার আব্বা বলেছিলেন, বেটি ফাতেমা গো, আলীর কাছে কিছু কোনোদিন চাহিও না বেটি।
দুনিয়ার সব স্বামী চাই বিবিকে ভালো খিলাবো, ভালো পড়াবো, ভালো জায়গায় উঠাবো, বসাবো গো। যদি স্বামীর কাছে কিছু চেয়ে বসো, স্বামী দিতে পারবে না গো। আর স্বামী যদি সেটা দিতে না পারে আঘাত পাবে, আর স্বামীর আঘাতটাই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। হুজুর এই কারণে আপনার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো জরুরি। বললে বিবি কি চাইবো বলো? এদিকে হাসান হোসেন ঘরে বসে ফুপড়ে ফুপড়ে কাঁদছে, হযরতে যায়েনব কাঁদছে, উম্মে কুলসুম ঘরে বসে চার ভাই বোনে বসে বসে কাঁদছে। হোসেন বললে ভাই হাসান, মা আমার কাল চলে যাবে, কালকে থেকে কাকে মা বলে ডাকবো গো? আর মা বলতে পাবো না, আর মা থাকবে না, মা বলতে পাবো না। ইমামে হাসান ভাত ভুলিয়ে ছোট ভাইকে বলছে, ভাই গো সবর করো, যেমন আর নানা সবর করেছেন, সবর করো যেমন আমার মা সবর করেছে। সবর করো, সবর করো, সবর করো। হযরতে যায়েনব ইমামে হুসাইনকে দেখে বলছেন, মা তুমি আমার বড়, কাঁদিও না হুসাইন, কারণ আমার মা চলে যাবে, কেউ রদ করতে পারবে না রে ভাই। পৃথিবীর কথার পরিবর্তন হতে পারে, কিন্তু আমার মা জননীকে যে আমার নানা রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বলেছেন, এটা জীবনে পরিবর্তন হবে না। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন সাইয়্যিদাল মুরসালিনের বেটি খাতুনে জান্নাত চলে যাবে। হযরতে আলী বললেন, ওগো বিবি তুমি কি চাইবা চাও, তুমি যেটা চাইবা আমি সেটা দেব। বললে হুজুর টাকা পয়সা জমি জায়গা অট্টালিকা বিল্ডিং চাইবো না, শুধু একটা জিনিস চাইবো, আমি চলে যাব, আমার হাসান হোসেনের সতলামা ঘরে আসবে, আমি চলে যাব, আপনি দ্বিতীয় বিবাহ করবেন। কারণ আমার আব্বা বলেছিলেন আমার ফাতেমা যতদিন বেঁচে থাকবে ততদিন দ্বিতীয় বিবাহ করা হারাম করে দিলাম, আমি ইন্তেকাল হয়ে যাব, আপনি দ্বিতীয় বিবাহ করবেন। হুজুর সতের মা ঘরে আসবে, সৎ মানে ভালো, কিন্তু সতের পাশে যখন মায়াকার মা লাগিয়ে দেয় তখন উল্টা হয়ে যায়। সৎ মা কারো ভালো হতে পারে, কারো নাও পারে, সৎ মানেই তো ভালো। মাকে কি সৎ বলতে হয়, কিন্তু মার আগে ভালো মা, ভালো মা এই জন্যই বলা হয়। আল্লাহর যদি দয়া হয়, নবীর যদি মায়া হয়, ওই সৎ মাটা যাতে ভালো হয়ে যায়। তাই আমি আপনাকে বলতে চাই, আমার বাচ্চাদেরকে জীবনে কোনোদিন মারবেন না, আঘাত দেবেন না হুজুর। আমার বাচ্চারা যদি আঘাত পায়, আমার বাচ্চারা যদি আঘাত পায় তো মা মা বলে কাঁদবে, আমি জান্নাতুল বাকিতে স্থির থাকতে পারবো না। তাই আপনাকে বলতেছি হুজুর, হুজুর গো আমার বাচ্চাদেরকে আঘাত দিয়েন না। হযরত আলী বললেন, বিবি জেনে রাখো, মানে রাখো, জীবনে কোনোদিন আমার তরফ থেকে আঘাত পাবে না। আমি বাচ্চাদেরকে না খিলাইয়ে খাবো না, না শোয়ে শুবো না। বহু কথাবার্তা হয়ে গেল। ও মুসলমানের গো, আল্লাহর নবী আকা মুস্তাফার বেটি বলতে বলতে বললেন, স্বামী আর একটা কথা আপনাকে বলবো। বললে কে? বললে আমি দুনিয়া আমি গোসল করে নেব, আমি ফাতেমা নিজের গোসল নিজে করব গো। তবে জেনে রাখে আমার গোসল হয়ে যাবে, আমার গোসলের পরে মনে রাখেন হুজুর, আপনি আপনার হাতে আমাকে গোসল করিয়ে দিয়ে। বেরাদারান ইসলাম,
আমি আপনাদেরকে বুঝাতে চাই, বড় করুণ কাহিনী, একটু মন দিয়ে শুনেন। অতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ বক্তা স্টেজে আসবে না, যতক্ষণ পর্যন্ত কমিটি আনবে না, মাথায় রাখেন। তবে এটা আপনারা জেনে রাখেন যে বক্তব্য শুনছেন জননী খাতুনে জান্নাতের মহব্বতে এক ফোঁটা চোখের পানি যদি ফেলে দিতে পারেন, বিশ্ব নবী আমার খুশি হয়ে যাবেন যে আমার বেটির মহব্বতে শের গ্রামের 17তম জালসাতে যুবক কমিটিদের উদ্যোগ নিয়ে গ্রামের জালসাতে মহিলা পুরুষেরা এসে এক ফোঁটা চোখের পানি ঝরিয়ে দিয়েছে। আমি ইমানি দৃষ্টিতে আপনাদেরকে বলতেছি গো, আল্লাহ পাকের নবী যদি বলে দেন তো আপনাদের জীবনের বেড়া পার হয়ে যাবে। আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে। মা ফাতেমা বললেন, আপনি আপনার হাতে আমাকে একটু গোসল দিয়ে দেন। হযরতে মাওলাই আলী বললেন, বিবি গো, শরীয়তের আইন হলো দুনিয়ার বিবি যদি মারা যায় স্বামী তাকে গোসল দিতে পায় না। আজ শরীয়তে নিষেধ, তবে আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা বলে দিয়েছেন, আমার ফাতেমা ইন্তেকাল করবে, আমার ফাতেমাকে গোসল কিছু শর্তের বিনিময়ে হযরতে আলী দেবে। জোরে বলতে হবে। আমার খাতুনে জান্নাতকে গোসল দিবে সুবহানাল্লাহ হযরত মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জেনে রাখেন জননী হযরত মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনাদেরকে জানাতে চাই ও মুসলমানের আগো, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল আইন করে দিয়েছেন। স্পেশাল আইন হলো কি জানেন? যে ফাতেমা ইন্তেকাল হবে গো, আর ফাতেমাকে কিছু শর্তের বিনিময়ে হযরতে আলী গোসল দিয়ে দিবেন। ও মুসলমানেরা মনে রাখেন, জেনে রাখেন, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিকে হযরতে আলী গোসল দিয়েছিলেন কিছু শর্তের বিনিময়ে। সেটা আমি আপনাদেরকে বলি কোন কিতাবে লেখা আছে। কিতাবের নাম বলবো, একবার মহব্বতের দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা কি হলো গো? বসে যান, কি হয়েছে? সাপ কিছু হবে না। সবাই আপনারা বসেন, সাপ কামড়াবে না, আর হাতে একটু তাড়িয়ে দেন তাহলে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জামান হলে কালা আল্লাহুম্মা সাল্লি